আসসালামু আলাইকুম। স্পেশাল বিসিএস স্বাস্থ্য এর দ্বিতীয় পর্বের লেকচার। প্রথমে আমরা যেগুলো আলোচনা করেছিলাম যে আসলে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, মেডিকেল পোর্শনটা কেমন হবে, জেনারেল পোর্শনটা কেমন হবে, এই বিষয়গুলো আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে আসলে আমরা জেনারেল পোর্শনের জন্য কি ধরনের বই ফলো করব। আমি মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা অলরেডি আলোচনা করে ফেলেছি। মার্কস ডিস্ট্রিবিউশনে দেখা গিয়েছিল যে জেনারেল পোর্শন স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে সাধারণত 100 মার্কসের হয়ে থাকে। আর এর মধ্যে আমরা ভাগগুলো দেখিয়েছিলাম যে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক এটা 20, 20, 40 মার্কস। এছাড়া বাংলা বাংলার মধ্যে হচ্ছে বাংলা ব্যাকরণের সাথে লিটারেচার, এটা 10 মার্কসের, এবং ইংরেজি ব্যাকরণের সাথে লিটারেচার ছিল মানে 10-10, তাহলে হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, তাহলে হচ্ছে টোটাল আমাদের হচ্ছে 80 মার্কস অলরেডি আমরা কভার করে ফেলছি। আর সেই সাথে আমাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিকের কথা তো আমরা বলেইছি, এবং ম্যাথমেটিক্স। ম্যাথের মধ্যে দুইটা পোর্শন থাকে আপনারা জানেন, একটা হচ্ছে মানসিক দক্ষতা আর একটা হচ্ছে আহ, গাণিতিক যুক্তি। তাহলে টোটাল 100 মার্কসের এই পরীক্ষাটা হবে। জেনারেল অংশটা সাধারণত এইভাবে সাজানো হয় স্পেশাল বিসিএস গুলোতে। এখন আসছে যে আমরা কি ধরনের বই জেনারেলের ক্ষেত্রে আমরা পড়বো। আলোচনায় আমি ডক্টর রাফিউল হক আছি। আমি চলে ইসলাম বিসিএস এর স্বাস্থ্যে এবং বর্তমানে রেসিডেন্ট হিসেবে পিজি হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, প্রথমে আমি কিছু বিষয় একটু বলে নিতে চাই যে মনে রাখতে হবে যে আপনার যে বিসিএস দিতে যাচ্ছেন বা হচ্ছে বিসিএস এর যে প্রিপারেশন, এটা আসলে শর্টকাট সিস্টেমে প্রিপারেশন গুলো ভালো হয় না। শর্টকাট সিস্টেমের প্রিপারেশন গুলো সাধারণত দেখা যায় যে অনেক গ্যাপ থেকে যাবে, স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি মনে রাখতে হবে যে 100 মার্কসের মধ্যে আপনি 100 মার্কস তুলবেন বা সেটা প্রিলিতে হয়, এটা আসলে আনএক্সপেক্টেড বা এটা সম্ভব না। আপনি জানেন যে 200 মার্কসের যে জেনারেল বিসিএসটা হয় সেখানে 120 কাট মার্কস হয়, কিন্তু মেডিকেল বিসিএস এর ক্ষেত্রে কিন্তু এটা আপনার কিছুটা ভেরিয়েশন থাকে। যেমন ধরেন যে অন্য বিসিএস এর ক্ষেত্রে প্রিলি, আচ্ছা আপনি যদি চিন্তা করেন প্রিলিতে আপনার কত সংখ্যক অ্যাপ্লিকেশন জমা হবে তার একটা পার্সেন্টেজ কিন্তু তারা নিয়ে থাকে। যদি 2000 হয়, মনে রাখবেন যে অ্যাটলিস্ট ডাবল বা ট্রিপল সংখ্যক লোক মানে প্রিলিতে যারা চান্স দিবেন। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মেবি 5000 হতে পারে, 4000 হতে পারে, 6000 হতে পারে। তাহলে এইটা একটা আমাদের রেশিও, এটা মেনটেন হবে। এখন প্রথমে মনে রাখতে হবে যে 100-তে 100 মার্কস পেতে হবে জেনারেল পোর্শনে, এটার আপনার প্রয়োজন নেই। আচ্ছা, টোটাল আমি যদি 200 মার্কসের কথা চিন্তা করি, 120 যদি জেনারেল বিসিএস এ হয়, সাধারণত দেখা যায় প্রিলিতে চান্স পেতে হলে আপনার হচ্ছে 100 প্লাস মার্কস হলেই দেখা যায় স্পেশাল বিসিএস গুলোতে হয়ে যায়। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে এখানে আপনার একদম এত ভালো প্রিপারেশন নেওয়ার অবশ্যই আপনার চেষ্টা করবেন। তার মানে এই নয় যে আমার প্রিপারেশন একটু খারাপ, আমি পরীক্ষায় বসলাম না। বাট এরকম কোনো বিষয় নেই। বা হচ্ছে যে এটা হচ্ছে প্রত্যেক দিন আপনার এই প্রস্তুতির অবস্থাটা কিন্তু পরিবর্তিত হবে। আচ্ছা, প্রথমে মনে রাখতে হবে যে সিলেবাসটা অনেক ভাস্ট, কিন্তু এটা কাভার করা সম্ভব। একেবারে সম্ভব নয় এরকম কিন্তু না। আচ্ছা, প্রস্তুতি অ্যাকচুয়ালি আপনি যদি পড়াশোনা করেন, অনেক বড় পড়াশোনার সুযোগ আছে। তবে এক্ষেত্রে কিছু ট্রিক্স এবং মেনটেন করে যেতে হবে। তাহলে আপনার প্রস্তুতিটা হবে সংক্ষিপ্ত এবং সহজ। আচ্ছা, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে নিয়মিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যে টপিকসটা পড়বেন সেটাই যেন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। আচ্ছা, তারপর বই কোন বই পড়বেন সেই আলোচনায় আমরা আসার আগে প্রথম কথা হচ্ছে যে হতাশার সুযোগ নাই। আচ্ছা, পড়াগুলো গুছানো নাই এটা চিন্তা করে আমি পড়তেই বসলাম না, আমার সিলেবাস শেষ হবে না, এরকম চিন্তা করে যদি পিছিয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। আচ্ছা, প্রত্যেকদিন আমাদের পড়তে হবে যতটুকু পারা যায়, এটা তাহলে আমাদের পড়াটা অ্যাডভান্স হবে। আচ্ছা, আমি যেগুলো বললাম এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আসেন জেনারেল পোর্শনে আমরা আসলে কি কি বই আমরা স্পেশাল বিসিএস এর জন্য চিন্তা করব। আচ্ছা, যদি আমি সাবজেক্টগুলোর কথা চিন্তা করি, আমরা জেনারেল বিসিএস এর
জেনারেল পোর্শনের জন্য তাহলে হচ্ছে বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ, এটা আছে, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, এগুলো আছে। আচ্ছা, সাধারণ বিজ্ঞান এই পোর্শনটুকু বা কম্পিউটার এগুলো সাধারণত ওই 100 মার্কসের মধ্যেই চলে যায়, তো এটা আলাদা করে কোনো কিছু থাকে না। তবে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই অংশটুকু কিন্তু ইম্পর্টেন্ট। এখানে প্রায় 20-40 মার্কস থাকতেছে, তার মানে এখানে একটা বড় মার্কস আপনাকে ক্যারি করতে হবে, এবং এখানে ক্যারি করা যায়। ক্যারি করার সিস্টেমটা কি হবে আমরা শেষে আলোচনা করে নিব। আচ্ছা, বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিকের মধ্যে দুই একটা ভূগোলের কোয়েশ্চেনও চলে আসতে পারে। এটা আলাদা করে পড়ার সাধারণত প্রয়োজন হয় না, জেনে রাখা ভালো। এটা সাধারণত আন্তর্জাতিকের মধ্যেও চলে আসে, বাংলাদেশের মধ্যেও এটা চলে আসবে। এখন আসুন বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য আমরা কি বই পড়ব। আচ্ছা, প্রথমে একটা বিষয় আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে প্রথম সারি যে কোনো প্রকাশনীগুলোর সকল বই ভালো থাকে। যেমন ধরেন হচ্ছে জর্জ সিরিজ এবং অন্যান্য যে প্রফেসরসের যে সিরিজ, মানে হচ্ছে অন্য যে সিরিজগুলো আছে, প্রত্যেকটারই যে কোনো একটা যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে, এগুলো কিন্তু আপনার একটা ভালো সাপোর্ট ক্রিয়েট করে। কারণ এগুলো কিন্তু ওই বিভিন্ন মেইন বইয়ের এক্সট্র্যাক্ট থেকে এবং বিগত সালের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। যদি দেখেন যে আপনার অনেক বড় পড়াশোনা, অনেক কিছু আমি কভার করতে পারছি না, এই এক সেট বই কিনে নিয়ে আপনি যদি শুরু করেন এবং তাই সেই বইটাই যদি ভালো করে পড়তে পারেন, তাহলে বিভিন্ন বই ঘাটাঘাটি করার প্রয়োজন হয় না, এখান থেকেই একটি ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। মনে রাখবেন যে প্রস্তুতির পরে পরই যেন পরীক্ষা দেওয়া যায়। প্রথম সারির প্রকাশনাগুলোর সকল বই সাধারণত ভালো হয়, যে কোনো এক সেট বই আপনি কিনে ফেলতে পারেন, কিনে নেওয়াটা যুক্তিসঙ্গত। আচ্ছা, নিচে আমরা বুক লিস্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাংলা ভাষা এবং ভাষা বিসিএস পিলির জন্য বাংলা ভাষা বা সাহিত্য, বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য বই, যেটা আমি বলেছি, একটা ভালো প্রকাশনীর বই লাগে। যেমন MP3 আপনি কিনতে পারেন জর্জের, হ্যাঁ, জর্জ MP3 আপনি কিনে নিতে পারেন। সেক্ষেত্রে এটি পড়লে আপনার একটা ভালো প্রস্তুতি তৈরি হয়ে যাবে। তবে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই সাথে কিন্তু এটা রিলেট করা থাকে। আচ্ছা, এখান থেকে দেখা যায় নবম দশম শ্রেণীর বই থেকে সরাসরি কোয়েশ্চেন চলে আসে, বিগত বছরগুলোতে আমরা এগুলো দেখেছি। এছাড়াও ভাষা এবং শিক্ষা লিখেছেন হচ্ছে হায়াত মাহমুদের একটা বই আছে। আচ্ছা, এই বইগুলো যদি সম্ভব হয় কিনবেন, যদি প্রস্তুতির সময়টা কম মনে হয় সেক্ষেত্রে হয়তো আপনি বইটা সাথে রাখতে পারেন, যদি মনে হয় তাহলে দেখেও নিতে পারেন। আচ্ছা, বাংলা সাহিত্যের জন্য বিসিএস বইয়ের যদি তালিকার কথা আমি চিন্তা করি, একটা হচ্ছে হুমায়ুন আজাদের লালনী দীপাবলি। এই বইটা খুবই জনপ্রিয় একটা বই। এছাড়াও অগ্রদূত প্রকাশনীর যে অনুশীলনের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের জন্য মোটামুটি এই বইগুলো আপনি পড়তে পারেন। ইংলিশ লিটারের জন্য আপনার হচ্ছে মাস্টার পাবলিকেশনের একটি বই আছে। আর এছাড়া আপনার নিজস্ব যে গ্রামার বই আপনি এতদিন পড়ে এসেছেন জুনিয়র লেভেলে, লাইক হচ্ছে আপনি হাই স্কুলে পড়েছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো পড়েছেন, এই রুলসগুলাই যদি আপনি রিপিট করেন বা এগুলো নিয়ে আপনি বারবার অনুশীলন করেন, তাহলে এগুলোই যথেষ্ট হয়ে যায়। তবে একটা বই আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি প্রকাশনীর একটা ভালো বই রাখতে পারেন, সাথে আপনি যে বইটা এতদিন পড়ে এসেছেন সেগুলো। এখানে আমি আরো কিছু বইয়ের নাম লিখেছি, এটা আপনি প্রয়োজনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আমরা হচ্ছে গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এটাও রাখতে পারেন। এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটাও আপনারা রাখতে পারেন। এছাড়াও আরো প্রকাশনী আরো বিভিন্ন ধরনের বই আছে, বিগত বছরের কোশ্চেন গুলো সাধারণত ওরা আলোচনা করে থাকে। এই যে কোনো বই একটি ভালো আপনি নিতে পারেন, সমস্যা নেই। গাণিতিক যুক্তির ক্ষেত্রে আহ, যে কোনো একটি গাণিতিক যুক্তির বই, আমি বলেছি এর আগেও যে জর্জ MP3 বা অন্য MP3 সিরিজের বই, এই বইগুলো রাখতে পারেন। তবে কোশ্চেনটা আসলে হয় কোথা থেকে একটু জেনে নেই। গণিত বিষয়ে অনেকেরই দুর্বলতা থাকে, কিন্তু গণিত চর্চার বিষয়, তো এটা কিন্তু শর্টলি আপনার হয়ে যায় না। যেমন এটা একটা চর্চার বিষয়, যাদের বেসিক ভালো থাকে তারা এটা ভালো পারেন। তবে এটা চর্চার বিষয়, সাধারণত 2-3 মাস কিন্তু সময় লেগে যায় গণিত ক্ষেত্রে। তবে গণিতের মার্কসটা খুবই ইম্পর্টেন্ট, একদম মানে এটাকে আমি বলি যে অঙ্কের মতো মার্কস ওঠে। মানে এটা যদি আপনি করে আসতে পারেন, অ্যান্সার মিলে যায়, সো এটাতে আপনি শিওর নাম্বার তুলতে পারছেন। এবং মানসিক দক্ষতার ক্ষেত্রেও এরকম। তাহলে গণিতের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর বইগুলি সাধারণত এই রুলস গুলো এইগুলো থেকে সাধারণত কোশ্চেন হয়ে থাকে। আরেকটি বইয়ের নাম আমি লিখেছি, এটা আসলে আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। মানসিক দক্ষতার ক্ষেত্রে জর্জ মেন্টাল অ্যাবিলিটি নামে একটি বই আছে, এটাও অনেক ভালো বই, এটি আপনারা রাখতে পারেন। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী,
বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে বিসিএস প্রিলিমিনারি বইয়ের ক্ষেত্রে আপনি যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বই, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বই থেকে সিলেবাসের টপিক ধরে ধরে আপনারা কিন্তু পড়তে পারেন। আচ্ছা, এছাড়া বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য MP3 সিরিজের বইগুলো খুবই ভালো থাকে। যত এগুলো আপডেট অপশন আসছে, একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেগুলো আপনারা নিয়ে নিলে এখান থেকে এটি যথেষ্ট হবে। এবং ভূগোল এবং পরিবেশ এবং ভূগোল পরিবেশের কথা যদি করি, ভূগোলের পোর্শনটা কিন্তু এই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির সাথে একটি ভূগোলেরও বই পাওয়া যায়, ওই বইটিও আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, সাধারণত দেখা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পাঠ্য বই, যে সিলেবাস মানে যে ভূগোল পোর্শনটা আছে, এটাই অ্যাকচুয়ালি এই বইটা থেকেই কোশ্চেনগুলো হয়ে থাকে। তবে এগুলো কিন্তু এক্সট্রাক্ট করে এই MP3 সিরিজের যে বই এগুলোতে দেওয়া আছে। তাহলে মোটামুটি আপনি যে বইগুলো নিয়ে আলোচনা করেছি, সব বই একবারে সবকিছুই একবারে একেবারে রাখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু যেটাই পড়বেন, যে বইটি পড়বেন সেটি যেন আপনার ভালো একটা দক্ষতা থাকে এবং বইয়ের উপরে একটি ভালো কন্ট্রোল থাকে, তাহলে মনে রাখবেন এটি আপনার জন্য সহজ হবে। আচ্ছা, মোটামুটি আজকে আমি যে বিষয়গুলো বললাম, তাহলে বইয়ের বিষয়টা আমাদের কমপ্লিট হয়ে গেল। সো আপনার প্রিপারেশনটা হবে কয়েকটা ভিত্তিতে। একটা হচ্ছে যে বই আপনাকে পড়তে হবে, টাইম টু টাইম সেটার এক্সাম দিতে হবে, এবং জেনারেল পোর্শনে যদি আপনার দুর্বলতা বেশি থাকে তাহলে জেনারেল পোর্শনটা বেশি পড়বেন। মেডিকেল সায়েন্সে যদি আপনার ভালো একটা প্রিপারেশন থাকে তাহলে এটা আপনার একটু কম পড়লেও চলবে। তবে মনে রাখবেন যে সাধারণত আপনি জেনারেল বা বিসিএস এর একটা এমন করতে পারেন যে একটা সাবজেক্ট যে একদিন বা 2 দিনের সময় একটা পরীক্ষা দেবেন, সো ওই সাবজেক্টটা একদম কমপ্লিট করে যে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটা প্রিপারেশনের জন্য যে খুব লং একটা টাইম আপনাকে পাবেন সেটা বলা যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে কোয়েশ্চেনগুলো, বিগত সালের কোয়েশ্চেনগুলো বোঝা যায় কিভাবে। যে বইগুলো থাকে সেগুলো শেষেও, চ্যাপ্টারের শেষে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে, তবে আর সবচেয়ে বড় যে বইটা পাওয়া যায় সেটা হচ্ছে জব সলিউশন। প্রফেসর যে বা এবং কিংবা ওরাকলের জব সলিউশন, যে কোনো একটা জব সলিউশনে বিগত সালে অসংখ্য কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনগুলো সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পাওয়া যায়। সো আপনারা একটা জব সলিউশন রাখতে পারেন যদি দেখার সুযোগ পান। আর যদি না পান, যে কোনো একটা সিরিজের বইয়ের যে শেষের কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করলেও একটা খুব ভালো দক্ষতা তৈরি হবে। তাহলে পরিশেষে এই কথাটি বলতে চাই যে পড়তে হবে এবং পরীক্ষাগুলো নিয়মিত দিতে হবে, তাহলে একটু ভালো প্রস্তুতি জেনারেলের উপরে, জেনারেল পোর্শনে গ্রহণ করা বা প্রস্তুতি তৈরি করা সম্ভব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।